আজকে কমপক্ষে 5 লক্ষ টাকার দরকার ছিল আমার। এখন তো আমাদের মাত্র 50,000 টাকা নিলাম। তখন আজকে আমার ডাক্তার দেখানোর কথা ছিল আর কি, তো স্যার ভরসা দিল যে 10,000 টাকা পর্যন্ত দিতে পারবে। এটা তো আমাদের ব্যবসায়ী হিসাবে আমাদের জন্য এটা বড় ঝামেলা। ব্যাংকে আসলে আমরা মূলত গেলে ওরা অনেক টাকার চেক নিয়ে গেলে দেখা গেছে ওরা 10,000 টাকার বেশি দিতেছে না, বলতেছে যে ওদের কাছে টাকা নাই আর কি, ওরকম কিছু। আমাদের তো আসলে অনেক সমস্যা হচ্ছে যে আমরা টাকা পাইতেছি না, ব্যাংকে চেক নিয়ে যাইলেও টাকা দিতেছে না ওরা। এটা তো টাকার অনেকটাই সমস্যা, যে কাজের জন্য উঠাবো সেই কাজটা করতে পারতেছি না। এই ব্যাংক ওপেন হওয়ার পরের থেকে এই ব্যাংকের সাথে আমি জড়িত, বিশেষ করে ইসলামী লাইনে। আমি ইসলামী ব্যাংকগুলোতে ট্রানজ্যাকশন বেশি আমার। এই গত 7 বছর আগে ওপেন হওয়ার পরে যে আমরা করছি, অ্যাকাউন্ট করছি, ওরা যথেষ্ট ভালো সার্ভিস দিছে, যেটা আমি অন্য কোনো ব্রাঞ্চে পাই না। তাদের এখানে নিয়মতান্ত্রিকভাবে মানে সব কিছু হয়েছে। ইদানিং আইসা তাদের লিকুইড মানির সমস্যা, তারা ক্যাশ টাকা দিতে পারে না। ওই পর্ষদ ভেঙে দিছে, নতুন করে পর্ষদ হইলে মানে যদি আবার বসে দেন চালু হবে এরকম বলতেছে আর কি। আদৌ এটার সত্যতা কি এটা তো আমরা জানি না। ব্যাংক তো নিরাপদের জন্য, বাসায় তো আমরা বেশি টাকা রাখার কোনো সুযোগ নাই। ব্যাংকে নিরাপদ, এই নিরাপত্তাটা আগে ছিল, এখানে নিরাপদ ছিল, আমাদের গ্রাহকরা নিরাপদ ছিল, কিন্তু ইদানিং আইসা এই সমস্যার সৃষ্টি হয়েছে। এই যে আমি এক ব্যক্তিরে 2টা চেক দিছি, অ্যাকাউন্ট পে চেক দিছি, ওরা ভাঙাইতে পারে না। নেক্সট আমি তো চেক দেওয়ার মাল আনতে পারবো না, এখন আমার কাছে তো লিকুইড মানি নাই। তাইলে আমরা হেজিটেশনের মধ্যে পড়তেছি না। আমরা চাই যে দ্রুত অন্তত এটার সমাধান হোক। আজকে কমপক্ষে 5 লক্ষ টাকার দরকার ছিল আমার। এখন তো আমাদের মাত্র 50,000 টাকা নিলাম। তো আমার রিকোয়েস্টে ওরা তো 20-30,000 টাকার উপরে দেওয়ার মতো অবস্থা নেই। টাকা দিলে জমা হয়, কলমানি তো নাই। কলমানি যেহেতু নাই, তাইলে তারা টাকাটা পাবে কোথায়? যেই টাকাটা জমা দেয় এটারে ভাগযোগ করে দেয়। তো আমি পুরান কাস্টমার হিসাবে, পুরান অ্যাকাউন্ট হোল্ডার হিসাবে আমার একটু প্রায়োরিটি বেশি দিছে আর কি। আই এম হ্যাপি। বাট এখন এটা তো জাতীয় সমস্যায় রূপ নিছে। এটা কারণ পার্সোনাল কোনো সমস্যা না, জাতীয় সমস্যায় রূপ নিছে। আমি আজকে 3-4টা ব্যাংকে ঘুরছি, 3-4টা ব্যাংকে ঘুরছি। এক্সিম ব্যাংক, এক্সিম ব্যাংকের আছে আমার কাছে, তারপরে যমুনা ব্যাংক। তো 3-4টা ব্যাংকের ভিতরে একই অবস্থা। ওই যে এক ব্যাংকের চেক দিছি, এক্সিম ব্যাংকে 2টা চেক দিছি। একটা চেক 3 লাখ টাকার চেক ক্যাশ করছে, 3,41,000 একটা চেক আছে, ওইটা আর পারে না। এটা তো আমাদের ব্যবসায়ী হিসাবে আমাদের জন্য এটা বড় ঝামেলা, বড় চাপ। এখন আমরা যখন এই সিস্টেম চালু হয়েছে, আগে ফোন করছি, মাল চলে আসছে হু করে 5 লাখ 10 লাখ, কোনো সমস্যা নাই। বাট এখন তো ক্যাশ টাকা গয়না দিয়ে তারপরে মালটা আনতে হয়। বিভিন্নভাবে মনে করেন যে আমরা কর্মচারীর বেতন দেওয়া সম্ভব না যদি ব্যাংকের এই না হয়। চেক নিয়ে আমার 19,000 টাকা চেক মাত্র, অন্য ব্যাংকের চেক। এই ব্যাংকেরই শুধু ব্রাঞ্চটা আলাদা ছিল। টাকাটা আমার খুব ইম্পর্টেন্ট ছিল, কিন্তু দিতে পারতেছে না আর কি ওনারা। এবং কি আমি কার্ডেও অনেকবার ট্রাই করছি, কার্ডেও আমার টাকাটা উঠাইতে পারতেছি না। তখন আজকে আমার ডাক্তার দেখানোর কথা ছিল আর কি, তো স্যার ভরসা দিল